আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নারকেলের পুডিং। আপনারা তো সবসময় খেয়েছেন ডাবের পুডিং, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছে নারকেলের পুডিং। এই তো আমি একটা কাটা নিয়ে নিয়েছি। এখন আমি নারকেলগুলোকে কাটারের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কাটারের সাহায্যে এটা করতে পারেন। এটা দিয়ে করলে একটু লম্বা লম্বা হয়, দেখতে সুন্দর লাগে। এই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম। এই তো এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নারকেলের পানিগুলো এখন আমি ছেঁকে নেব। অবশ্যই আপনারা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক ময়লা থাকতে পারে এগুলোতে। আমার এখানে আমি 2 কাপ নিয়েছি নারকেলের পানি। আমি এখন ভালো করে এগুলোকে ছেঁকে নিচ্ছি। এরপরে আমি সরাসরি যে পাত্রে জাল করব ওই পাত্রে আমি ঢেলে দিচ্ছি নারকেলের পানিটু। এই তো আমি ঢেলে দিয়েছি এখানে। এখন আমি এখানে অ্যাড করব আগার আগার পাউডার। এখানে আমি দিয়ে দেব আগার আগার পাউডারটা। মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচের চামচ দিয়ে 1 চামচ, আর দিয়ে দেব অল্প কিছুটা। এই তো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো যাতে লাম্পস না থাকে। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি 2 টেবিল চামচ। আপনাদের নারকেলের পানিটা যদি অতিরিক্ত মিষ্টি থাকে চিনি না দিলেও হবে। আমি এখানে একটু চিনি অ্যাড করছি, তাহলে মিষ্টিটা বেশি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে বলক তুলে নেব। এখানে নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। আর এটা ঘন করে জাল করার প্রয়োজন নেই, এটা জাস্ট একটা ভালো করে বলক তুলে নিলেই হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমারটা মোটামুটি বলক চলে এসেছে। আমি পুরোপুরি বলকটা এসে বললে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমারটা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে সরাসরি ঢেলে দিচ্ছি। আপনারা গরম থাকা অবস্থায় ঢেলে দিবেন, না হলে দেখবেন ওই পাত্রতেই জমে যাবে। এখন আমি নারকেল কুচিয়ে রাখাগুলো আমি এই তো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আপনারা এভাবে উপর থেকে ছড়িয়ে পুরো চারপাশে দিয়ে দিবেন। আমি সম্পূর্ণ নারকেলগুলো দিয়ে দিচ্ছি এখানে পুডিংয়ের মধ্যে। এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ জায়গায় সেট করে দিচ্ছি। এইভাবে আপনারা একটু নাড়াচাড়া করে ভালো করে এইভাবে সেট করে দিবেন, তাহলে দেখতে পুডিংটা খুব ভালো লাগে। আমি এখন এটাকে ঠান্ডা হতে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্টভাবে জমে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো আরও 20 মিনিট, কারণ পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমি এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো মাশাআল্লাহ পারফেক্টভাবে জমে গেছে। এই তো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গেছে। এইভাবে নারকেল দিয়ে আপনারা পুডিং বানাতে পারেন। হাতের কাছে সবসময় ডাব থাকে না, নারকেল দিয়ে বানালেও ভালো লাগে। আসসালামু আলাইকুম।